নবীজির যা হায়াত ওনারও তা হায়াত, খুব বেশি দিন উনি বাঁচেননি। আবার ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে। এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তামাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না? কারণ কি? কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন। এটা এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটা যারা পড়বে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, ওনার আমল নামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমাদের যেহেতু 60 বছর 70 বছর 80 বছরের উপরে হায়াত থাকে না, এর ভেতরে আর কয় বছরই বা ইবাদত করি? উনি যা করে গেছেন কিয়ামত পর্যন্ত ওনারটা ফ্লেক্সি লোড হতেই থাকবে, হতেই থাকবে। এজন্য তামাম দুনিয়ার মানুষ যাই করুক একটা করে পার্সেন্টেজ ওনার আমল নামায় যাবে। তা আমরাও যদি কোরআন কেন্দ্রিক কিছু করে যাই, হয়তো এখানে 100 বছর পরে একটা মানুষও আমরা এই জমিনে থাকবো না, সব কবরের বাসিন্দা হব। এখানে যারা আছে 100 বছর পরে একটা মানুষকে এখানে এসে পাবে না, না এখানে নতুন মানুষ এসে জমিন চাষ করবে। সুতরাং কিসের জন্য এত বড়াই দেখাচ্ছেন, কিসের জন্য এত অহংকার করেন? হিন্দু ভাইদেরকে উল্টা পাল্টা বসিয়ে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, খুব লাভবান হয়েছে। এটা তো প্রচার করা ফরজ ছিল, কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা সবার জন্য বক্তব্য আছে আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে। আমরা আল্লাহর কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসাব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। সূরা আনআমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, হিন্দু ধর্মে যারা আছে অন্যান্য ধর্মে যারা আছে দেবতাদেরকে যারা ডাকে, ওদের দেবতাকে গালি দেওয়া দূরের কথা, উল্টা পাল্টা নামে তাদেরকে ডাকবেন না, গালি তো দেবেনই না। আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকছে ডাকুক, তাদের দেবতাদেরকে তাদের গডদেরকে গালি দেওয়া যাবে না। এ নির্দেশ কার? এই জোরে বলেন কার? এটা রেকর্ড হচ্ছে, শুধু দিনাজপুরে না, কালকে সারা পৃথিবীতে যাবে। আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজার না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না। এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট। আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায় ওনারা করতে থাকে, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে এই কাহারুলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন না কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে, কিয়ামতে তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই না? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। নিজে যেয়ে আপনারাও যদি বলেন হরি হরি রাম রাম, আপনার ঈমান থাকবে? এই কথাটা যারা বলেন আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোনো উদ্দেশ্যে বলেন। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনাদের ধর্মের যে উৎসব যেটা আমরা যদি যেতে চাই বা যেতে পারি, অনেকে যাই। আমাদের এই যে রমজানের পরে যে ঈদ আসবে, এর 2.5 মাস পরে যে কোরবানি আসবে, সকালবেলা আসবেন, আপনাদের সামনে জবাই করা হবে। কি আপনি মানতে পারবেন? আপনি আসতে পারবেন? এটা যেমন আপনি আসেন না,
সুতরাং এই কথাটা যারা বলেন অন্য কোনো উদ্দেশ্যে হয়তো বলেন বা কোনো কিছু আছে আপনার ভেতরে, এই কথা বলা ঠিক না। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ভেতরে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও আমরা ছাড়তেও চাই না, বাড়াবাড়ি করতে চাই না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থা জাতি বানিয়েছে। আমরা বাড়াবাড়িতেও নেই, ছাড়াছাড়িতেও নেই, মধ্যম পন্থায় থাকতে চাই। রাজি আছেন আপনারা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। আপনাকে আমি জোর করে ইসলাম কবুল করাতে পারবো না বা বলিও না, এটা ইসলামের নিয়ম না। আমরা চাই এদেশে যে যার ধর্ম পালন করবে, কিন্তু নিরাপদে। কিসে বলেন তো? আরো জোরে বলেন, কিসে? নিরাপদে। এ ওদের তো আহ্বান রাখছি। যশোর যে ঘটনা ঘটে গেল কবির বিন সামাদ ভাইয়ের অনুষ্ঠানে, এটা বাংলাদেশের অন্য কোন জায়গায় যেন আর সামনে না ঘটে, তাহলে দোষ সব যে হিন্দুদের উপরে পড়বে। আপনারা দেখতেছেন এই কয়েকদিনে ভারতে উগ্রবাদী কিছু হিন্দু যারা আছে, নীতিশ রান, এই লোকটা আমাদের নবীকে এবং নবীর জামাই হযরতে আলীকে গালিগালাজ করছে, তার কার্টুন ছাপিয়েছে ব্যঙ্গাত্মক ভাবে। কথা বলে না কেন? এ দেশটা দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হয়েছে 2024 সালের 5 আগস্ট, এরপর থেকে তো এতদিন পর্যন্ত কিছু করেননি। হঠাৎ এদের দুর্গা পূজা শুরু হবে, এর আগে আমাদের নবীকে আপনি গালি দিচ্ছেন, মানে ওদের একটা দুর্বিসন্ধি আছে যে বাংলাদেশে মাত্র 4 ভাগ হিন্দু। আমরা যদি মুসলমানদের 96 ভাগ যারা বাস করে তাদের কলিজায় এখন আগুন লাগিয়ে দিতে পারি, আর তাদের কলিজায় আগুন লাগানোর প্রথম এই কোরআন, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। একে যদি কেউ কিছু বলে মুসলমানের কলিজায় আগুন লাগবে। ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে, এই কাজটা করে আমাদের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা যেন রাগ করে আজ হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করি, তাদের পূজা মণ্ডপ পুড়িয়ে দেয় না। আমরা অত পাগল শামসুদ্দিন না। এই কথা বলেন না কেন? খুব সতর্ক থাকা লাগবে, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওদের ফাঁদে ওই জালেমা পা দিয়ে আর 15.5 বছর এদেশের মানুষকে অত্যাচার করেছে। আমি ভারতের বহু জায়গায় অনুষ্ঠানে গেছি। এই বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া দিলে যত বড় হয় এত বড় ভারত। প্রায় জায়গায় ঘোরাঘুরি করে যা দেখেছি, সব কি ওই যে জালেম বসে আছে মোদি, ওর ভক্ত। ও দেশের অধিকাংশ মানুষ ওকে চায় না। এই জালেম যেমন 15 বছর জোর করেছিল, ও জোর করে আছে। বিশেষ করে কলকাতা আর এই যে এই পাশে এই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার পরে কোন রাজ্য যেন এটা, আগরতলা, এই সমস্ত জায়গায় যদি যে ওই মোদি দাদার নাম বলেন দাঁত ফেলে দিবে। এত রাগ ওই লোকটার উপরে। ও যা করছে, এই যে মসজিদে হামলা করে মাঝে মাঝে, মুসলমানদেরকে দাঙ্গা বাঁধিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সাম্প্রদায়িকের কথা বলে আমাদেরকে উস্কানি দেন। এই দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি চলছে, পৃথিবীর কোন দেশে এরকম নজির নেই। আমার এই ছোট্ট জীবনে আল্লাহ বহু জায়গায় আমাকে ঘুরিয়েছে। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে ঘুরে আসলাম। কই সেখানেও এত সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই 56,000 বর্গ মাইলে যা চলছে, আমরা ঘোষণা দিতে চাই এদেশে যে জন্ম নিয়েছে সে দেশের বৈধ নাগরিক। হ্যাঁ, কোরআনে কারীম আমাদেরকে জানিয়েছে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এদেশে নেতৃত্ব দিতে হলে জালেম হওয়া যাবে না, কারণ জালেমের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই ঘোষণা কোরআনে সূরা বাকারা 124 নম্বর আয়াতের ভেতরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়েছিলেন, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম, কিন্তু তোমার সন্তানাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে, এরা যদি কেউ জালেম হয় তারা নেতৃত্ব দিতে পারবে না। ওদের জন্য জায়েজ নেই, অবৈধ, হারাম। এই জন্য যে জালেমরা নেতৃত্ব দিত, ওরা আল্লাহর মামলার আসামি, পালিয়েছে। আমরা চাই এদেশে আরো যারা জালেমের দোষর আছেন, আপনারাও যান, আপনার মায়ের কাছে নিরাপদে যান। এদেশে কোন জালেমের জায়গা নেই। কথা বলেন না কেন? এখানে যা আছি আমরা,
সম্মানিত ভাইরা, মা বোনেরা, মেয়েদের প্যান্ডেলে মনে হয় জায়গা হচ্ছে না, বারবার কমিটি আসতেছে। আপনারা একটু সামনের দিকে জায়গা থাকলে একটু এগিয়ে বসেন, একটু চেপে চেপে বসেন। কোরআনের এই অনুষ্ঠানে এসে একটা সুযোগ আছে আমাদের। আমরা জান্নাত পাবো কিনা জানি না, এই গ্যারান্টি আছে আমাদের? বলেন। কোরআনে কারিমে সূরা মুজাদালায় আল্লাহ জানিয়েছেন, কোরআন শুনতে এসে কোন ইমানদার মানুষ যদি একজন আরেকজনকে একটু জায়গা করে দেয়, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে একটা জায়গা বরাদ্দ করে রাখে। জান্নাত পাবো কিনা এই গ্যারান্টি নেই, কিন্তু একটা জায়গা বরাদ্দ হচ্ছে। সুতরাং এই সুযোগটা কেউ কাজে লাগানো, যে যারা দাঁড়িয়ে আছে ওদের একটু বসতে দিলে হয় না? একটু যে দিচ্ছে চাপবে কোথায়, তো প্যাকেট হয়ে যাবে। আপনারা যারা পরে এসেছেন এখন আর কি বলবো, এখন জায়গা তো আর নেই। মা বোনেরা একটু যদি থাকে জায়গা, সামনে একটু এগিয়ে বসেন, একটা সুযোগ কাজে লাগান। জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করে দিবেন এই মানবতার কারণে। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারীম যারা শুনতে এসেছি, কোরআন কিভাবে শোনা লাগে, এই কোরআন কি করে শোনা লাগে, কি পদ্ধতিতে কোরআন উপস্থাপন করা লাগে, এর ভেতরে আছে না? কিভাবে শুনতে হয় আর কি করে বলা লাগে, আমরা এই দুইটা আগে নিয়ে আসি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তোমাদের সামনে, তখন চুপ থাকবা। 2 নম্বরে দিলের কান লাগিয়ে শুনবা। চুপ থাকাও ফরজ, শোনাও ফরজ। যেহেতু এখন আরম্ভ হয়ে গেছে, সুতরাং চুপ থাকতে হবে। নামাজে দাঁড়িয়ে যেমন চুপ থাকেন, 2 নম্বরে শুনতেও হবে। তাও যেমন তেমন ভাবে না, দিলের কান লাগিয়ে শোনা লাগবে। এ নির্দেশ কার? এখন আমি যেহেতু বলার জন্য বসলাম, কিভাবে আমি উপস্থাপন করব, এ ধরন আল্লাহ আমাকে 1500 বছর আগে দিয়ে দিয়েছে। কোরআনে কারীমের সূরা আরাফের 1 নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এইভাবে আমার বান্দা বান্দীদেরকে কোরআন শোনাবা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব। আবার বলছি, এখন যেহেতু কোরআন আরম্ভ হয়েছে, শুনতেও হবে, চুপও থাকা লাগবে। দুইটাই কি? এরপরও যদি কেউ কথা বলে, আপনি আল্লাহর ভাষা বোঝেন না। ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who fears my threat. আল্লাহ বলেন, কোরআনের উপদেশ আপনি তাদেরকে শোনাবেন যারা আল্লাহর থ্রেটের ভয় করে, ধমকের ভয় করে। আমি আল্লাহর ভাষা দিয়ে বোঝালাম, এরপরও যদি কেউ কথা বলে, আপনি আল্লাহর ধমককে তো ভয় করছেন না। আপনার জন্য এই মাহফিল না, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান, এই যান, তাড়াতাড়ি যান, যান যান, চলে যান। আমরা এসেছি যেহেতু ইবাদত মনে করে, যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন ইবাদত, আমাদের যেন নামাজের মতো আজকে সওয়াব হয়, এরকম মন দিয়ে শুনে। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব। পৃথিবীতে কিতাব এই একটাই, আর দুনিয়ায় যা আছে সব এই কিতাবের ব্যাখ্যা। হাদিসও এই কিতাবের ব্যাখ্যা। উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি যেটা নাযিল করা হয়েছে, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি উপদেশ দেবেন, মানুষের সামনে যখন এর বক্তব্য উপস্থাপন করবেন, আপনার মনের ভেতরে যেন তখন আবার কোন সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো যেন কাজ না করে। অযিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের ভেতরে শব্দ পেয়েছি আমরা দুইটা, হারাজুন। একটু খেয়াল করেন ভাই, হারাজনের ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবে দুইটা। 1 নম্বরে, হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন, এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। কথা বলেন, কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা,
ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে, না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে। এ ঘোষণা কার? যেটা আজ বাংলাদেশে অনেকের হয়। আসলেই বলে হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, আমি করব কি? বলে এটা শুধু ওই দলের পক্ষে যায়। আরে ভাই, ওই দলের লোক কোরআন মানে, এই জন্যই তো পক্ষে যায়। আপনি তো কোরআন মানেন না যে আপনার পক্ষে যাবে। কেউ যদি বলে হুজুর জেনা করতে মনে চাচ্ছে, এরকম একটা আয়াত বলেন, আছে? আরো আছে যে ওয়ালা তাকরাবুস জিনা, জেনার ধারে কাছে যেও না। এখন আপনার মনে চাইলে আমি করব কি? আমি কি নতুন করে নাজিল করব? যারা জেনার ধারে কাছে যায় না, জেনার পথগুলো বন্ধ করে দেয়, এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি? এজন্য যারা বলেন যে যা বলে সব যায় ওই দলে, আমাদের দলে কিছু আসে না, বুঝতে হবে আপনার দল আল্লাহর অভিশপ্ত দল। কারণ যেখানে কোরআন নেই ওটা দল না। এটা একটু বেশি হয়ে গেল না? না, কিসের বেশি হয়েছে? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন, নিয়ত যদি আপনার থাকে, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে, আমি ওখানে নেই। যেই দলে কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে, আমি ওই দলে নেই। ওখানে যদি আমি জেনে শুনে থাকি, আমাকে খারাপ বানাবে কে? শব্দটা আদাল্লাহ। এখানে আলেম যারা আছে বলেন তো, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল, দাল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত। সলাসে মুজাররাদ থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল, কোন জায়গায় যাচ্ছিলেন, সে কোন দল করেন, কোন দরবার বলেন, কোন পূজার মণ্ডপে বলেন, নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনি চিন্তা করেছেন কথার ওজন কত? এই জন্য আজ সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই দলে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না। আমি যদি ভালো হওয়ার নিয়তে ওই দলে থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এটা মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। এই আন্দাজে হাত তোলা যাবে না, বুঝে শুনে হাত তোলেন। কোরআন যে দলে নেই ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না। এবার হাত তোলেন। আবার হাত তুলছে মানে আন্দাজে এটা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস হয়ে গেছে। আমি মোনাজাত করে দিলাম, আর কিচ্ছু লাগবে না ভাই। এটা ঠিক থাকবে তো? আগে সামিয়ানা পার হলে আগে যা ছিলেন তাই। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে সূরা নমলের তাফসিরে। সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ তৈরি করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে বলে কয় মসজিদ? বলে বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি। কেন? তা আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে? দেখলাম কাজ কাম নাই, করবো কি? ভেঙে ফেলি। সুলাইমান নবী বলেন ঠিক আছে মসজিদ বানাও, এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। ওরা ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে, লম্বা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়। কি গো